আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পরিবার সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ দুর্নীতি এবং অপকর্ম করে গেছে সেগুলো আসলে বলার বাইরে। তো ঠিক এই বিষয়ে প্রথম আলোতে একটা নিউজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরের দিকে দুদকের পক্ষ থেকে প্রথমে জানানো হয় ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত। সেখানে অভিযান চালানোর কথা জানায় দুদক। পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। গত রোববার দুদকের পক্ষ থেকে বলা হয়, সাইমাকে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্য যথাযথ ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। দুদকের পক্ষ থেকে আলো বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সাইমা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন। দুদকের ভাষ্য মতে সাইমা জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন। গত 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো এই হচ্ছে ব্যাপার, যেই সূচনা ফাউন্ডেশনকে নিয়ে একসময় এত মাতামাতি এত কিছু, সেই সূচনা ফাউন্ডেশন এর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে বিভিন্ন নথিপত্রে, সেই ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠানই পাওয়া যায়নি। এবং এই সূচনা ফাউন্ডেশনের সাথে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, এমপি, অনেক ব্যবসায়ী, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী তারা জড়িত ছিলেন এবং সূচনা ফাউন্ডেশনের নামে ঠিক কত কোটি টাকা বা কত শত কোটি টাকা বা কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে সেটাও আসলে বলা মুশকিল। এছাড়াও সাইমা ওয়াজেদ পুতুল উনি প্রধানমন্ত্রীর মেয়ে হিসাবে নিজের প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনের যেই রোজগার বা টাকা সেটাকে কর মুক্ত করিয়ে নেন, যেটা আসলে আইন বহির্ভূত। কারণ এটা বাংলাদেশের যেই অর্থনীতি বা বাংলাদেশের যে অর্থ বিভাগ তাদের কিন্তু সুস্পষ্ট করে দেওয়া আছে যে আসলে কোন কোন খাতের আয়গুলো কর মুক্ত হবে, কোন কোন খাতের আয়গুলোতে কর দেওয়া লাগবে। এইখানে কাউকে প্রভাব বিস্তার করে আসলে কর মুক্ত করিয়ে নেওয়া, এইটা কতটুকু আইনের মধ্যে পড়ে সেটাও কিন্তু দেখার বিষয়। ভালো থাকবেন সবাই।